ও কাকি, ভিন্ন স্বাদের রসুন ভর্তার রেসিপি চাই। টক টক ঝাল ঝাল। কমেন্ট করলি তো দেখেন না, তাই মেসেজ দিলাম। খুব উপকার করেছিস আমার। তা ওই রকম লজ্জা পাচ্ছিস কেন? আসসালামু আলাইকুম। শীত পড়া ধরে প্রতি সপ্তাহে একবার করে এরকম করে রসুনের ভর্তা করে খাইছি। বেশি না, মাত্র 3 টেবিল চামচ টক দইয়ের মধ্যে প্রায় 10-15টা শুকনো ঝাল নিয়ে ভিজিয়ে রাখিলাম ঘন্টা খানিক। তারপরে তুলে নিয়ে শিলপাটায় বেটে নিচ্ছি। রসুন যে শরীরের জন্য কি উপকারী, যারা কাঁচা না খেতে পারো তারা ভর্তা করে খাবা। এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জিরে, তারপরে আবার কয়টা ধনে পাতার ডাল। জিরে দিয়ে বানালি এইরকম ভর্তা দিয়ে কেজি ভাত খেয়ে উঠবা, গ্যাস হবে না। ঝালটা কিন্তু একেবারে মিহিন করে বাটিনি। দিয়ে দিলাম প্রায় মুঠখানিক রসুনের কুয়া। এটারেও ঘষে ঘষে পিষে নেব। দেখিস বাটনাটা কিরকম হয়েছে, একটু আইত খেসরা মতন। একেবারে কিন্তু নিপিস করিনি। ভাত মাখানোর পর যেন একটু দাঁতে বাদে। তারপরে ওই ঝাল ভেজানো টক দইয়ের মধ্যে বাটনাটা আবার ফেলাই মিশাই নেব। টক দই দেওয়ার কারণে স্বাদ যা হবে না রে শোনা। কড়াইয়ের মধ্যে ঢালাই দিলাম 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল, আর অল্প কয়দানা সর্ষে ফোড়নে, আর কয়টা রসুন কুচি ফোড়নে। ফেলে বা যোগ করতে হবে না। চুলোর আঁচ কিন্তু একেবারে কমাই দিছি, নালে ফস করে যাবে রে পুড়ে। এইবার ওই রসুন বাটাটুকু তেলের মধ্যে ফেলাই দিয়ে আলগোসে নাড়ে চেড়ে মিশাই নেব। এই যা, নুন দিসনি তো, নুন ছাড়া খাবে কি করে। সিটই দিলাম আবার অল্প একটুখানি নুন। খুব সাবধানে ভুনে নিতে হবে না কিন্তু, তেল উঠা হওয়া পর্যন্ত, পুড়ে যেন না যায়। তারপরে নামাই নিলেই হয়ে যাবে টক টক ঝাল ঝাল ঘেরানালা রসুন ভর্তা। রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা দিয়ে ছিটতে মনে চায়। যে রকম ঘেরান সেই রকম টেস্ট। একটা কড়া করে রুটি বানাই নিছি, আর উপর দিয়ে আলতো করে মাখাই নিলাম রসুন ভর্তা। তারপরে কুটকুট করে ছিঁড়ে গালে দেব। ওহ, রসুনের ঝাঁজ এসে জিবলের সাথে একটা ধাক্কা খাইলো। টক দই দিছি না, একটু টক টক স্বাদ আসতেছে। সাথে জিবলে জ্বলার জন্য শুকনো ঝাল যে কটা মারিছি। আমার তো আবার রুটি পরোটা খালি আত্মা ভরে না, তাই আবার 1 মুঠ খানিক ভাতও নিয়ে নিছি। একটুখানি রসুন ভর্তা নিয়ে নিলাম। ভাতের মধ্যে রসুন ভর্তাটা ভরাই যখন একটা ডলা দিছি, জিবলেটা একেবারে মোচড় দিয়ে উঠিছি। কালার কি ভাই! ওধারে হাতও কিন্তু জম্মের জ্বলা জ্বলতিছে। তাই কি পরে দেখ পানে, আগে গিলে নেই। জিবলের পরে ফেলা মাত্রই জিবলে তো ধরে গেছে আগুন। ওই আগুন থামাতে গেলে তো আরো 4 গামলা ভাত লাগবে মনে হচ্ছে। না, হচ্ছে না, অল্প করে ভাত মাখাই নিলে বেশি ঝাল লাগতেছে। তাই একটুখানি ভর্তা সব ভাতের মধ্যে আগে মাখাই নেই। ভাতের কালার দেখিস? কালার দেখে আইসে না জিবলে পানি। ভাত খাওয়ার সাথেই কান মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। ঠান্ডা সর্দি লাগিছে, রুচি নেই, কোনো সমস্যা নেই। বানাই ফেলো এইরকম করে টক টক ঝাল ঝাল চটপটা একটা রসুন ভর্তা। আমারে ধন্যবাদ দিতে হবে না। তোমরা খাইয়ে সুস্থ থাকো, ভালো থাকো, এইটুকুই আমি চাই। জীবনে আছে কি খাওয়া ছাড়া? যতদিন বাইসে আসো খাইয়ে মরে যাও। তা আজকে আমি খাতে খাতে চলে গেলাম। ধন্যবাদ।